বিভিন্ন জায়গায় অস্ত্রের যন্ত্রণা, বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, খুন হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট এটার পদক্ষেপ কিন্তু প্রশাসন ওভাবে নিতে পারছে না। নির্বাচন পিছানোর জন্য তারা যে ফায়তারা করতেছে, এটা আমার মনে হয় ওই ষড়যন্ত্রের একটা অংশ। আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে খুবই কনফিউজড যে আসলে দেশটা কি কোন দিকে এগোচ্ছে। নির্বাচনের দিন যত সামনে এগোচ্ছে ততই বাড়ছে সহিংসতা। কি বার্তা দিচ্ছে এসব ভায়োলেন্স, আর কি বা বলছে সাধারণ মানুষ? তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। ফেনী থেকে আজ সঙ্গে আছি আমি এম এ আকাশ, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মন্তব্য। নির্বাচন হবে কিনা আদৌ মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে। এই সরকার হয়তো মনে করেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে জড়িত, কারণ নির্বাচন পিছানোর জন্য তারা যে ফায়তারা করতেছে, এটা আমার মনে হয় ওই ষড়যন্ত্রের একটা অংশ। এবং সাধারণ মানুষ চাচ্ছে যে দ্রুত নির্বাচনটা হয়ে যাতে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। বাংলাদেশের মানুষ সবসময় এটাই, প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো এই বাড়তেছে, কমার তো কোনো বা সরকারের কোনো পদক্ষেপে দেখছি না। দিন দিন যে সহিংসতাগুলো বাড়তেছে, এটা আজ পর্যন্ত একটা দেখি না আমরা আসামি ধরতে। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, নির্বাচন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, এটা বন্ধ করার বা এটা যাতে বানচাল করার একটা ফায়তারা চলতেছে। স্যার, সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকল কিছু বিবেচনা করে অতি দ্রুত নির্বাচনটা করার জন্য তফসিলটা ঘোষণা করুন। 5 তারিখের পরে আমরা চিন্তা করেছিলাম যে সন্ত্রাসীদের যে অবৈধ অস্ত্রগুলো, এগুলো প্রশাসন পদক্ষেপ নিয়ে এগুলো উদ্ধার করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রশাসন এখনও যেই অবৈধ অস্ত্র, এই অস্ত্রগুলো এখন উদ্ধার করতে পারেনি। প্রশাসন এখন যে নির্বাচনের পূর্ব মুহূর্তে এখনো পর্যন্ত প্রশাসন যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল, কিন্তু সে ধরনের ভূমিকা আমরা দেখছি না প্রশাসনের। আমি আসলে পরিকল্পনা দেখছি না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রশাসনের যে একটা উদ্যোগ হওয়ার দরকার, যে একটা নতুন নির্বাচন, দীর্ঘ অনেক বছর পর একটা নির্বাচন হবে, মানুষ স্বাচ্ছন্দ্যের নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরি হওয়ার দরকার সেটা কিন্তু এখনো তৈরি হয় নাই। তো আমি অনুরোধ করবো বিশেষ করে প্রশাসনকে, এই ক্ষেত্রে এখনও নির্বাচনের যে প্রস্তুতি, ওনারা বলছে প্রস্তুত নিচ্ছে, বাট কিন্তু আমরা সরজমিনে সেটা কিন্তু আরও প্রস্তুত দেখতেছি না। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় অস্ত্রের যন্ত্রণা, বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, খুন হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট এটার পদক্ষেপ কিন্তু প্রশাসন ওভাবে নিতে পারছে না। এটা অবশ্যই দায় আমরা যেটা বর্তমান যে আমরা ইন্টারিম সরকারকে আমরা যে বসিয়েছি তার দায়িত্ব আছে, পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে কাজ করছে না। তো আশা করি যে ইন্টারিম সরকার যদি এই নতুন একটা সরকার গঠনে যদি তারা যদি ভূমিকা পালন করতে পারে, নতুন যেই নির্বাচন, সেই নির্বাচন যদি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চিন্তা করে, তাহলে অবশ্যই এখন থেকে তাদের প্রশাসনকে শক্তিশালী রূপে পুরো বাংলাদেশের সব জায়গায় যে অবৈধ কার্যক্রমগুলো সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখা গেল যে বিভিন্ন জায়গায় যে মব সন্ত্রাস তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে সহিংসতা তৈরি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সরকারের উদাসীনতা লক্ষ্য করা গেছে। উদাসীনতার সুযোগ নিয়ে সন্ত্রাস, নৈরাজ্য এগুলো বেড়েছে। আমরা মনে করি যে আমাদের আগামী নির্বাচন উপলক্ষে যদি একটা আস্থা তৈরি করতে হয়, তাহলে এখানে যে মব সন্ত্রাস চলছে সেটা বন্ধ করার জন্য একটা কার্যকরী ভূমিকা সরকারকে নিতে হবে। বাস্তবে এখন যদি সরকার চায়, যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে এই অল্প সময়ের মধ্যে সেটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ এবং সত্যিকার অর্থে যারা দেশের কথা ভাবে, তারা যদি সক্রিয় ভূমিকা না পালন করে, তাহলে এই সমস্যার সমাধান করা যাবে না। দেশে আসলে বর্তমান চলমান যে পরিস্থিতি, এটি মূলত দেশ বিরোধী যে অপশক্তিগুলো কাজ করতেছে, তাদেরই আসলে একটা অপশক্তি সৃষ্টির কারণ আর কি। আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে খুবই কনফিউজড যে আসলে দেশটা কি কোন দিকে এগোচ্ছে। আর আমরা যে রাজনৈতিক দলগুলো থেকে আসলে কোনো ওই ধরনের শক্তিশালী স্টেটমেন্ট পাচ্ছি না যেটা দেশকে স্থিতিশীলতা এনে দিবে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে চাই দেশে শান্তি আসুক, দেশের অস্থিতিশীল পরিস্থিতি অচিরে এটা বন্ধ হোক, এবং আমরা চাই দেশ একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করুক।